আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি ২টি মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তা ২টা কিন্তু আমি কোনো প্রকারের বাটাবাটি বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই আমি হাতে মাখিয়ে ভর্তা ২টা তৈরি করব। তো প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়া নিলাম, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য একটু চিনি আর ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। তো মেখে নিয়ে এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে, তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপরে এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ওগুলো আমি সবগুলো হয়ে গেছে, উল্টে পাল্টে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখানে 3টে শুকনো মরিচ এভাবে ক্রাশ করে আমি ডলে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, এগুলো দিয়েও এগুলো একটু ভালোভাবে ডলে নিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমরা মিষ্টি কুমড়া লবণ দিয়েছি তাই এই পর্যায়ে লবণটা একটু কমিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম, তারপরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তো আমার হাতের কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি। ধনিয়া পাতা দিলে আর কি ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল। আর মাস্ট সরিষার তেল তো ভর্তাতে ইউজ করতেই হয়, কারণ সরিষার তেল দিলে ভর্তার যে একটা স্বাদ ফ্লেভার সেটা ভালো আসে। তো সরিষাটা তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই তৈরি হয়ে গেল মজাদার এই ভর্তাটি। তো এই ভর্তাটি কিন্তু খেতে অসম্ভব বেশি মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে মিষ্টি কুমড়া আসলে ভর্তা কতটা মজার হয়। তো এই ভর্তাটা করা শেষ, আমি এখন পরবর্তী যে ভর্তাটা সেটা দেখাবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভর্তা বানানোর জন্য আমি এখানে প্যানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন কুচি আর 3-4টা কাঁচামরিচ, এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। হালকা কিছুক্ষণ একটু ভাজার পরে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য আমি পেঁয়াজটাকে তাড়াতাড়ি উঠিয়ে ফেললাম, খুব বেশি ভাজার দরকার নেই। আর কাঁচামরিচ আর যে রসুনটা ছিল সেটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে রসুনের কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায় এবং রসুনটা অনেক সফট হয়ে যায় সেরকম। তো এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, ঝাল আপনাদের পছন্দ মতো নেবেন। আমি যেহেতু ঝাল একটু কম খাই তাই আমি মরিচ সবসময় একটু কমই নিই। তারপরে এটা ডলে নিলাম ভালোভাবে একটু লবণ দিয়ে। তারপরে আমি যে রসুন আর কাঁচামরিচটা এটাও ভালোভাবে ডলে নিচ্ছি। আর দিয়ে দেবো পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো একসাথে, ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিব। তো এভাবে মাখিয়ে নিলাম। এবারে আমার দিয়ে দেওয়া মূল উপাদান সেটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি অনেকে বলে যে মানে শিলপাটা বা বাটা বা ব্লেন্ডার করা ছাড়া ভর্তা বানানো যায় না। আপনারা এইটা এভাবে করে, আমি কিন্তু এটা টেলে নিইনি, এটা আমি সিদ্ধ করে নিয়েছি উপরের আঁশটা ছাড়িয়ে। তারপরে ভালোভাবে একদম নরম করে সিদ্ধ করবেন, তাহলে এভাবে হাত দিয়ে কিন্তু ম্যাশ করা যায়। তো আমি এভাবে করে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে এটা বেশি সময় রেখে দিবেন না, তাহলে শক্ত হয়ে যায়। আমারটা একটু একটু শক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটা ভালোভাবে ডলে নিচ্ছি। তো ডলার পরও মনে হচ্ছে অনেকটাই আস্ত আস্ত আছে। তো এই পর্যায়ে আমি কি করব, একটা পুঁতা দিয়ে ভালোভাবে এভাবে ডলে দিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি। তো এইভাবে করে ডলে ভালোভাবে মাখিয়ে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, আবারও বলে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমি ধনিয়া পাতাটা অ্যাড করছি না। তারপরে ভালোভাবে মাখিয়ে নিয়েই কিন্তু ভর্তাটা রেডি। তো আশা করি 2টা ভর্তার রেসিপি অনেক বেশি ভালো লাগছে। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন।